মিশকাত শরীফের রিওয়ায়াত হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে বন্দারে ডাকবা এই নইলা একজন শহীদ মানুষ। শহীদ ধর্মযুদ্ধত গিয়া গলা দেওয়া, জান দেওয়া, যেইসি আমল নিয়ে হোক চাই না, শহীদ আল্লাহ জিকাইবা ফামা আমিলতা ফিদ দুনিয়া, ও আমার বান্দা দুনিয়াত কিতা আমল করছো? তাই কইবা ইয়া আল্লাহ, আল্লাহ দুনিয়াত ধর্মযুদ্ধর ডাক আইছে, যুদ্ধত গেছি, গিয়া কাফিররেও মারছি, অবশেষে আমি নিজেও শহীদ হইছি। আল্লাহ কইবা কাযাবতা, বান্দা মিছা মাত মাত্রায়। আল্লাহ আসল উদ্দেশ্য বার করিয়া দিবা। আল্লাহ কইবা না, তুমি যুদ্ধ করছো, মানছে তোমারে বড় বাহাদুর হইতা, ফাকাদ কিলা, তোমার দিলর মাঝে দেখা নাছিল, ইকান জমিনও হইলিছ, আমার গেছে কোনো পাওনা তোমার নাই। আল্লাহ ফেরেশতা হলরে কইবা আমার বান্দারে উফুত করিয়া দুজখ ছাড়ো, হুকা নাউযুবিল্লাহ। মিশকাত শরীফের হাদিস, লম্বা আলোচনা আঞ্চনি হাদিস, যে আল্লাহর বান্দায় ধর্মযুদ্ধত গিয়া শহীদ হইয়াও বাদে ফেরেশতায় উফুত করিয়া দুজখ ছাড়লা। কি কারণে? বলে দিল আল্লাহ পাওয়া আসিল না, আল্লাহ পাওয়া আসিল না। 2 নম্বর ডাকবা এক মালদার মানুষ রে, যেন গেছে নন মাল খরচ করছে, গানের মহফিল হবো, ওয়াজের মহফিল হবো, অর্থাৎ যেনও দিবার আছিল তাই দিছেন। তাই একজন দানবীর, তাই একজন কিজাত মানুষ? বলে একজন দানবীর মানুষ। আল্লাহ জিকাইবা ফামা আমিলতা ফিদ দুনিয়া, বন্দারে আমার দুনিয়াত কিতা আমল করছো? তাই হইবা আল্লাহ যত জায়গাত মানছে তোমার লাগি কইছেন দিবার লাগি দিছি। আল্লাহ হইবা কাযাবতা, বন্দা ইতা মিছা মাত মাতি রে, মিছা মাত মাতি রে। আল্লাহ আসল উদ্দেশ্য বার করিয়া দিবা। আপনি কোন উদ্দেশ্যে বইছেন, আমি কোন উদ্দেশ্যে মাত্র, আমি কান আল্লাহ দেখরানি না, দেখরানি না। বরং আমার তো নিও আল্লাহ বালা বুজরা, আপনার তো নিও আল্লাহ বালা বুজরা। আল্লাহ ইলা সামিউম বাসির, আল্লাহর জাত হুননেওয়ালা ও দেখনেওয়ালা। এই যে 2 সিফাত, আল্লাহ সামিউম বাসির, আল্লাহর জাত হুননেওয়ালা ও দেখনেওয়ালা। ইয়া আল্লাহ, আল্লাহর দেখাটা আপনার আমার দেখার লাগানি না। আল্লাহ হইবা বন্দা রে, বন্দা মিছা মাত মাত্রে, বরং মানুষে তোরে বড় দানবীর হইবার লাগি, বড় দাতা হইবার লাগি দিছো। ফাকাদ কিলা, দুনিয়াত খোয়া হয়ে গেছে, আমার গেছে কোনটা নাই। আল্লাহ উফুত করিয়া দুজখ, ফেরেশতারে হইবা আমার বন্দারে উফুত করিয়া দুজখ ভালাও, নাউযুবিল্লাহ। হায়রে মালও গেল আর দুজখের আগুনও লাজিম হইল। কি কারণে? নিয়ত সহি না হওয়ার কারণে, নিয়ত সহি না হওয়ার কারণে। মুহতারাম হাজিরিন কিরাম, 3 নম্বর ডাক দিবা একজন কারি, এত সুন্দর লেহেনে তান কোরআন শরীফ পড়েন। হায়রে ভাই, হায়রে ভাই, আপনি আলিম হইয়াও বাসবার উপায় নাই যদি নিয়ত সহি না হয়। আপনি আলিম হইয়াও বাসবার উপায় নাই যদি নিয়ত সহি না হয়। হায়রে হায়রে, ও যে একটা কথা প্রায় আমি হইয়া থাকি, ও যে আপনারা ইনো বইছেন আর ও যে আমি ইনো বইছি, এই দুইয়ের মাঝে পার্থক্য হতো কারণ যে আপনারার চাইতে সবচাইতে বিপদী মানুষ হইলাম আমি। আপনারা এই পরিমাণ বিপদ নাই, আমি ইনো বইয়া যে এই পরিমাণ বিপদী হইছি। বলে কি পরিমাণ বিপদী? বলে আমার জবানতনি যদি কোরআন শরীফের এক আয়াত এবং আল্লাহর রাসূলের একান হাদিস শরীফ যদি আমার জবানতনি একটু ব্যতিক্রম হইয়া বারোয় আপনারা সামনে, ইকানের লাগি আমি আমার জায়গা দুজখ বানাইয়া নিলাম, দুজখ বানাইয়া নিলাম, দুজখ বানাইয়া নিলাম। ও মৌলভী সাহেব, নাস্তায় নিবাসী আরো বইয়া নাইস দিতাই নি, নাচতে হইলে খেয়াল করিয়া নাস্তায় হইবা, খেয়াল করিয়া নাস্তায় হইবাই যে কোন কথা কোন আয়াতের আলোকে মাত্রায়, কোন মাত কোন হাদিস শরীফের আলোকে মাত্রায় যদি ব্যতিক্রম হয় হুন্নেওয়ালাই হুন্নিয়া যাইবা, কিন্তু তুমি তোমার 12টা বাজাইয়া যাইবা, 12টা বাজাইয়া যাইবা।